হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি 50 ইংলিশ মক টেস্ট সিরিজ, যেখানে প্রতিটি প্রশ্ন ডাব্লিউবিএসএসসি লেটেস্ট সিলেবাস প্যাটার্নকে লক্ষ্য রেখে তৈরি। আজকের আমাদের মক টেস্টের ফার্স্ট প্রশ্ন সিনোনিম দিয়ে শুরু হচ্ছে। বলেছে চুজ দ্য সিনোনিম অফ প্র্যাগমেটিক। এই প্র্যাগমেটিক কথাটার অর্থ হলো বাস্তববাদী, অর্থাৎ যিনি বা যে ব্যক্তি বাস্তবকে মেনে চলে তাকে বলা হয় প্র্যাগমেটিক। অপশন এ রয়েছে আইডিয়ালিস্টিক। আইডিয়ালিস্টিক কথার অর্থ হলো আদর্শবাদী। আদর্শবাদী। অপশন সি ইমোশনাল। ইমোশনাল কথার অর্থ হলো আবেগপ্রবণ। আবেগপ্রবণ, যিনি অত্যন্ত আবেগী হয়ে থাকে, সেন্সিবল। আর অপশন ডি হচ্ছে কেয়ারলেস। কেয়ারলেস মানে কেয়ারলেস মানে হচ্ছে উদ্বেগহীন, মানে ও সবসময় ঠিকঠাক কাজ করে না, উল্টো পাল্টা কাজ করে, মনে কেয়ার নেই ঠিকঠাক করে, তাকে বলে কেয়ারলেস ব্যক্তি। তাহলে প্র্যাগমেটিক বাস্তববাদী, যার উত্তর হবে অপশন বি প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল কথার অর্থ হলো বাস্তববাদী। ঠিক আছে, তাই প্র্যাকটিক্যাল প্র্যাগমেটিকের সঠিক সিনোনিম এখানে উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন, অ্যান্টোনিম বলেছে চুজ দ্য অ্যান্টোনিম অফ অবস্কিওর। এই অবস্কিওর কথার অর্থ হলো যে কোনো কিছু অস্পষ্ট, বা যেটাকে আমরা বলতে পারি ভ্যাগ বা ইনফেমাস। ইনফেমাস কথাটাও হয়। অবস্কিওর মানে মানে যে ব্যক্তি কুখ্যাত টাইপের, তাকেও বলা হয় অবস্কিওর। ওকে, তো এখানে অপশন এ বলেছে হিডেন। হিডেন মানে যে জিনিসটা লোকানো থাকে তাকে বলা হয় হিডেন। অপশন সি ক্লিয়ার মানে পরিষ্কার। আর অপশন ডি কমপ্লেক্স মানে যে জিনিসটা জটিল হয়ে থাকে তাকে বলা হয় কমপ্লেক্স। বাট অপশন বি হচ্ছে ভ্যাগ মানে অস্পষ্ট। তাই এখানে যেহেতু তোমার অ্যান্টোনিম বলেছে, তাই উত্তর হবে অপশন সি। মানে এই যে ভ্যাগ, সেটা কিন্তু অবস্কিওরের পুরো সিনোনিম হয়ে যাচ্ছে, তাই উত্তর হবে অপশন সি ক্লিয়ার। ওকে, আচ্ছা, ভুল করে আবার সিনোনিম করে দিয়ে এসো না, এটা বারবার ভুল হয়। তো আমার এই একটা ভুলের জন্য আমার এমটিসে জব হয়নি, আমার মনে হয়, তাই বললাম। তো নেক্সট প্রশ্নটা দেখো, এরর কারেকশন। নাইদার অফ দ্য স্টেটমেন্টস আর ট্রু। এখানে কি হবে, কোথায় ভুল রয়েছে? দেখো, আমরা জানি যদি কোনো সেন্টেন্স নাইদার বা আইদার বা হচ্ছে তোমার এনি বা অল বা নান বা ধরো ইচ, এভরি, এক্সেট্রা, এগুলো দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে কিন্তু তোমার হচ্ছে ভার্বটা অবশ্যই তোমার সিঙ্গুলার হয়। ভার্বটা অবশ্যই তোমার সিঙ্গুলার হয়। এখানে বলেছে কি সেন্টেন্সের মধ্যে মানে নাইদার অফ দ্য স্টেটমেন্টস, তাহলে স্টেটমেন্টের কোনো একটাও সঠিক নয়, তাহলে কোনোটাই সঠিক নয়। তাই নাইদারের পরে এখানে কিন্তু আর এর জায়গায় ইজ হবে, মানে এটা সিঙ্গুলার হবে। এটা যেহেতু প্রেজেন্ট আছে তাই ইজ করেছি, এটা যদি ওয়ার থাকতো তাহলে আমাকে ওয়াজ করতে হতো। ঠিক আছে, টেন্স মেনে চলতে হবে। তাই এখানে অপশন সি মানে আর এ তোমার হচ্ছে ভুল ছিল। এবার কি ঠিক করতে হতো সেটাও বলে দিচ্ছি, এখানে ইজ করতে হতো। ওকে, নেক্সট প্রশ্ন হলো 4 নম্বরে কি, হি হ্যাজ এ প্যাশন ড্যাশ ক্লাসিক্যাল মিউজিক। তাহলে তার ক্লাসিক্যাল মিউজিকে কিন্তু একটা বেশ আবেগ রয়েছে। ঠিক আছে, এবার এই প্যাশনের পরে তোমার হচ্ছে যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বোঝায় সেটা হচ্ছে প্যাশন ফর। তাহলে ক্লাসিক্যাল মিউজিকের জন্য তার একটা প্যাশন রয়েছে। এখানে অপশন বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কি প্রিপোজিশন, সি ইজ সুপিরিয়র দ্যাস মি ইন ম্যাথমেটিক্স, মানে সে আমার থেকে ম্যাথমেটিক্সে ভালো। দেখো, যে সমস্ত সেন্টেন্সের লাস্টে সেন্টেন্স বলি, যে সমস্ত ওয়ার্ডের লাস্টে ওয়ার বা ইয়ার থাকে, যেমন ধরো উদাহরণ দিই, যেমন সুপিরিয়র তো আছেই, সুপিরিয়র, তারপরে তোমার ইনফিরিয়র, ওকে, আচ্ছা আল্টেরিয়র, তারপরে তোমার জুনিয়র বা তোমার সিনিয়র, হ্যাঁ এল্ডার। এল্ডারটা সরি, এল্ডারটা না করাই ভালো, এল্ডারটা হবে না, এরপর দেন হয়। তো এই যে আছে, এরপরে কিন্তু তোমার টু বসে, প্রিপোজিশন টু বসে, তাই এখানে সুপিরিয়র পরে কিন্তু টু প্রিপোজিশনটা বসবে। এখানে অপশন সি কিন্তু কারেক্ট হচ্ছে। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন ভয়েস চেঞ্জ করতে বলেছে। কি বলেছে, পিপল বিলিভ দ্যাট হি ইজ অনেস্ট। ওকে, তো এটার যখন আমি ভয়েস চেঞ্জ করব সেটা কিভাবে করব দেখো, সেটা হচ্ছে কি হি ইজ হি ইজ বিলিভড টু বি অনেস্ট। ওকে, হি ইজ বিলিভড টু বি অনেস্ট। তাহলে এখানে অপশন এ হবে তোমার কারেক্ট। ওকে, নেক্সট দেখো, সাথে স্পেলিং এরর। এখানে কনসায়েন্স
মানে কনসায়েন্সের তোমার স্পেলিং বলেছে, তো কনসায়েন্সের স্পেলিং হচ্ছে CONSCIENCE, যেটা রয়েছে অপশন এতে। এই কনসায়েন্স কথার ব্যক্তি হলো যে হচ্ছে এমন একটা ব্যক্তি যার রয়েছে কি মোরাল সেন্স রয়েছে, মোরাল সেন্স অফ রাইট অ্যান্ড রং। রাইট অ্যান্ড রং মানে যে ব্যক্তি ঠিক বা ভুল কোনটা সেটাকে কিন্তু আভাস করতে পারে, তাকে বলা হয়, সেটাকে বলা হয় কনসায়েন্স। ওকে, মানে কনসায়েন্স মানে হচ্ছে ঠিক বা ভুলকে আভাস করা। ওকে, নেক্সট হচ্ছে কি, নেক্সট বলেছে চুজ দ্য সেন্টেন্স স্ট্রাকচার। তো এবারে এসএসসিতে সেন্টেন্স স্ট্রাকচার তো অবশ্যই আসবে। তো এখানে কোন সেন্টেন্স স্ট্রাকচারটা মানে ঠিক রয়েছে দেখো, এর আগেও মোকে আমরা দেখেছি, বাট আরেকবারটি আলোচনা করি। যখন কোনো সেন্টেন্স কার্সলি বা হার্ডলি দিয়ে শুরু হয় তখন এর পরেই হ্যাড বসে এবং এর সঙ্গে সেন্টেন্সের মাঝে কিন্তু হোয়েন আসে। বাট যদি কোনো সেন্টেন্স তোমার হচ্ছে নো সুনার দিয়ে শুরু হয় তাহলে এরপরে হ্যাড বসে এবং মাঝে কিন্তু হোয়েন নয়, বসে দেন। এবারে দেখো কোনটা মিলছে, কার্সলি মিলেছে হ্যাড, আই রিচ দ্য বাস স্টপ হোয়েন দ্য বাস লেফট, তাহলে এটা কিন্তু তোমার ঠিক আছে। নেক্সট দেখি ভুল কোথায় আছে, কার্সলির পরে আই হ্যাড, তাহলে প্রথমে হ্যাড বসতে হতো, তার মানে এটা তাহলে ভুল ছিল। নেক্সট কার্সলি হ্যাড আই রিচড দ্য বাস স্টপ দেন দ্য বেল, তাহলে কার্সলির পরে হচ্ছে হোয়েন বসে, তাহলে দেন হবে না, তাহলে অপশন সিটাও ভুল ছিল। নেক্সট হচ্ছে কার্সলি ডিড নয়, কার্সলি হ্যাড হবে এবং এইখানে ডিড ছিল, তাহলে মোটামুটি ডি এরটাও ভুল ছিল, তাহলে অপশন এ তোমার কিন্তু কারেক্ট। ওকে, নেক্সট দেখো সেন্টেন্স স্ট্রাকচার। দ্য মোর ইউ রিড ওয়াইজার ইউ বিকাম। দেখো কম্পারেটিভ ডিগ্রি রুল হচ্ছে, সেটা হচ্ছে যখন দা দিয়ে করবে তখন দায়ের পরে কম্পারেটিভ ফর্মটা বসে, তারপরে একটা ক্লজ শেষ হয়ে যায়, তারপর আবার দা বসে, তারপর আবার আরেকটা কম্পারেটিভ ফর্ম বসে। তাহলে কোনটার সাথে মিলছে না, দা মোর ইউ রিড এটা ঠিক ছিল, বাট দা ওয়াইজার হতো, দা ওয়াইজার হতো, তাহলে এখানে অপশন এতে ভুল হয়ে গেছে, এখানে দা হওয়ার উচিত ছিল, হয়নি। দ্য মোর ইউ রিড দ্য ওয়াইজার ইউ বিকাম, তাহলে অপশন বি ছিল কারেক্ট। নেক্সটটা দেখো মোর, মোর ইউ রিড নয়, দা মোর ইউ রিড করতে হবে, তাহলে অপশন সিও ভুল ছিল, দা নেই। আর ডি হচ্ছে দা মোর ইউ রিড ইউ বিকাম ওয়াইজার, না না না, দা ওয়াইজার ইউ বিকাম হতো, তাহলে অপশন ডিও কিন্তু ভুল ছিল। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি একটা ক্লজ শেষ হলো, আর দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি আরেকটা ক্লজ, মানে এই কমার আগে এটা একটা ক্লজ আর এটা একটা ক্লজ, দুটোর আগে কিন্তু দায়ের পরে তোমার কম্পারেটিভ ডিগ্রি বারবার দুটোতেই কিন্তু প্রথমে আসবে। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন কি আছে 10 নম্বরে, লাস্ট প্রশ্ন ভোকাবুলারি থেকে। অ্যাপাথি, অ্যাপাথি কথার অর্থ কি? অ্যাপাথি কথার অর্থ হচ্ছে ইমোশন যেখানে নেই, মানে নো ইমোশন, বা আমরা বলতে পারি যে কোনো রকম ইন্টারেস্ট নেই, নো ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে অ্যাপাথি কথার অর্থ হচ্ছে যেখানে কোনো ইমোশন বা ইন্টারেস্ট নেই। তো অপশন এ তো বলেছে ডিপ ইন্টারেস্ট, না না না, এটা তো নয়, এটা পুরো অ্যান্টোনিম হয়ে গেছে। আচ্ছা, অপশন সি অ্যাঙ্গার মানে রাগ, আর অপশন ডি হচ্ছে ফিয়ার, আর অপশন বি দেখো ল্যাক অফ ইন্টারেস্ট, তাহলে ইন্টারেস্টের অভাব, এটা হবে তোমার উত্তর। তো এই ছিল মাত্র 10টি প্রশ্নই তোমার পড়বে। তো অবশ্যই কমেন্ট করে জানাও 10-এর মধ্যে তোমার কত মার্কস হচ্ছে। তো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে তোমার পরের ভিডিওতে। ওকে।